হচ্ছে এই মাঘ মাসের শেষের দিকে প্রত্যেকটা আম গাছে আমের মুকুল আসে। আর এই আমের মুকুলগুলো সঠিকভাবে কিভাবে পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে, কিভাবে এর রোগ প্রতিরোধ করা যাবে, কিভাবে আমের গুটি ঝরে যাওয়া থেকে আম গাছকে বাঁচানো যাবে বা মুকুলকে বাঁচানো যাবে বা আমের গুটিকে বাঁচানো যাবে, এই সম্বন্ধে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। তো শামীম ভাই, প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আমের মুকুল আসতেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক গাছে আমের মুকুল ঠিক মতো আসতেছে না, এর পেছনে বিশেষ কোনো কারণ কি আছে? হ্যাঁ, অবশ্যই বিশেষ কারণ রয়েছে। কারণ আসলে আমের মুকুলটা যখন আসে তখন কিন্তু একটা খরা তৈরি হয় প্রাকৃতিকভাবে। যেমন অনেকদিন বৃষ্টিপাত বন্ধ থাকে, জমিনের মাটিগুলা শুকিয়ে আসে, আর প্রচণ্ড শীতের কারণে গাছ একটা খুব দুর্বলতা, একটা অভাব বোধ করতে থাকে। তখনই কিন্তু গাছ এই দুর্বল অবস্থায় ও মুকুল ছেড়ে দেয় প্রচুর পরিমাণে। আর যদি সেই দুর্বলতার সৃষ্টি না হয়, যেখানে দেখা যায় যে গাছের পানি সেচ ব্যবস্থা বেশি ভালো থাকবে, গাছের খাদ্য ব্যবস্থাপনা বেশি ভালো থাকবে, তখন কিন্তু আমে মুকুল আসবে না, নতুন পাতা ছেড়ে দিবে। তাহলে কি গাছে মুকুল আনার জন্য আপনি বলতেছেন যে খরা তৈরি করা প্রয়োজন? যেই গাছগুলা জমিনে থাকে এই গাছগুলা অবশ্যই প্রাকৃতিকভাবে এটা খরা হয়ে যায়। যে আমাদের যে আবহাওয়ার যে পরিবেশটা, এই পরিবেশটা প্রাকৃতিকভাবে একটা খরা তৈরি হয়, তখন কিন্তু জমিনের গাছগুলা ওর নিয়ম অনুযায়ী মুকুল চলে আসে। আর যেই গাছগুলা আমরা ছাদে লালন পালন করি এগুলা কিন্তু ড্রামে থাকে। তো আমরা যেই কাজটা করি যে সামনে মুকুল আসার সময় এখন একটু সার খাবার দিই, একটু পানি দিই বেশি করে, তখন কিন্তু গাছ খাবার পেয়ে মুকুল না ছেড়ে নতুন পাতা ছেড়ে দেয়। এটা হলো আমাদের ভুল হয়। যার কারণে আমরা যেটা করব যে মুকুল আসার আগে সার খাবার পানি বেশি পরিমাণ দিব না, শুধু অল্প অল্প পানি দিয়ে ওকে একটু বাঁচিয়ে রাখবো। আর ওই যে একটা যে খরা, এই খরাটা যেন ছাদের উপরও তৈরি হয়, যেটা আমরাই ইচ্ছা করলে করতে পারি। এরকম যদি খরা তৈরি করতে পারি তাহলে ছাদের গাছে প্রত্যেকটা গাছে মুকুল আসবে ইনশাল্লাহ। পৌষ মাঘ মাসে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় না, প্রাকৃতিক খরাতেই মুকুলটা আসে। কিন্তু ছাদে যেহেতু আমরা পানি সার দিয়ে পরিচর্যা করি, সেক্ষেত্রে গাছটা শক্তি পায় এবং কুশি ছেড়ে দেয়, তাই তো? আচ্ছা, এই কুশি ছাড়া থেকে বন্ধের জন্য তাহলে ছাদে আমাদের ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা কি? হ্যাঁ, ছাদে যেই গাছটা আমরা লালন পালন করি, আমি কিন্তু আগেও অনেক ভিডিওতে বলেছি যে এটা আমি একটা বন্দি জায়গার মধ্যে একে লালন পালন করি। ওর কিন্তু শিকড় ছাড়ার যে স্বাধীনতা, ওই স্বাধীনতা থাকে না। সেক্ষেত্রে আমি বলবো যে জমিনের গাছের যত্নের সাথে ছাদের গাছের যত্নের কিছু আংশিক পরিবর্তন হয়। তো ছাদে যখন আমরা বুনবো তখন কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন ছাদে একটা গাছে মুকুল ছাড়ার আগে আমি ইচ্ছা করলে ওকে পানি বন্ধ করে একটু খরা তৈরি করতে পারবো, কিন্তু জমিনে কিন্তু এটা আমি পারবো না। যেটা জমিনে আল্লাহ একটা প্রাকৃতিকভাবে খরা তৈরি করে দিয়েছে। যখন মুকুল আসবে, মুকুল আসার আগে কোনো প্রকার সার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, শুধু অল্প অল্প পানি দিয়ে গাছটাকে কোনো রকম বাঁচিয়ে রাখলি সাথে সাথে দেখবেন যে ওর সময় মতো মুকুল ছেড়ে দিছে। আর মুকুল ছাড়ার পরে আমরা নেক্সট যে যত্নগুলো নেওয়া দরকার সেগুলো নেব, সার খাবার দিব এবং প্রয়োজন অনুযায়ী যা যা করা দরকার আমরা করব।